চট্টগ্রাম বন্দরের ধর্মঘট প্রসঙ্গ এবার আংশিক ধর্মঘট থেকে সরে এসে আগামীকাল থেকে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দরের কর্মচারী, শ্রমিক ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে হঠাৎ এমন আন্দোলনে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন বলছেন ব্যবসায়ীরা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। টানা ৩ দিন ধরে চলা শ্রমিক কর্মচারীদের ৮ ঘন্টার কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। এই সময়ে বন্দরে বন্ধ থাকে সব ধরনের পণ্য পরিবহন সহ অধিকাংশ অপারেশনাল কাজ। একটা গাড়িও ভিড়ে নাই, সব বন্ধ, একদম গেট টেট সহ সব বন্ধ। আমাদের বন্দরে যে স্থায়ী রেভিনিউ কর্মচারীগুলো আছে, আপনার যান্ত্রিক আছে, ট্রাফিক আছে, ওদের কাজের সমস্যা হয়ে যাবে, ওরা কাজ করতে পারবে না, ওইখানে ওরা নিজস্ব লোক দিবে। আমরা বন্দরকে প্রাইভেটাইজেশন দিতে চাই না। আমাদের রক্তের বিনিময় হলো আমরা এই বন্দরকে বাঁচিয়ে রাখবো। তবে আগামীকাল থেকে ৮ ঘন্টার বদলে ২৪ ঘন্টার পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। জানান, বিদেশি অপারেটরকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় এই নতুন কর্মসূচি। আগামীকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বলতে চাই, ইতিমধ্যে যেই সমস্ত কর্মচারীকে বদলি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয়, কর্মসূচি আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। বন্দর ও বিডার চেয়ারম্যান সহ এই প্রক্রিয়ায় জড়িতদের অপসারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। আন্দোলনের সাথে সম্পৃক্ত কর্মচারীদের বদলির আদেশ প্রত্যাহারেরও দাবি করেন তারা। চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক, চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। এদিকে ৮ ঘন্টার কর্মবিরতির শেষে বিকেল ৪টার পর বন্দর কার্যক্রম সচল হয়েছে। তবে স্বাভাবিক সময়ে প্রতিদিন যে পরিমাণ কাজ হতো তা অর্ধেকে নেমে এসেছে বলছেন সিএনএফ এজেন্টের প্রতিনিধিরা। আর ব্যবসায়ীদের দাবি, দ্রুত বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা হোক। লোড হয় না, সিএনএফ আসছে না, লেবার গ্যাঞ্জাম করছে, এই অবস্থা। ডেলিভারির জন্য বলেন, অ্যাপ্রেজের জন্য বলেন, যে কাজের জন্য কি ইন্ডিয়ান যেই কাজের জন্য দেওয়া হয়েছে ৪টার পর সব শুরু হয়, এর আগে সব স্টপ থাকে। তখন তো অনেক ডকুমেন্ট জমে যাওয়ার পরে মানুষ একটা হেজিটেশন নিতে পারে। এটার জন্য সাফার করে জেডি সরকাররা এবং আমাদের মতো ভোক্তাভোগী যারা। $46 বিলিয়ন লাস্ট ইয়ার এক্সপোর্ট করেছি, সেটাকে যদি আমরা পার ডে হিসেবে হিসাব করি তাহলে আমাদের বড় ধরনের একটা অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং প্রোডাকশনের দিক দিয়ে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। কারণ আমরা র মেটেরিয়ালসগুলো যদি ইনহাউস করতে না পারি, আমাদের ফ্লোরগুলো গ্যাপ যাবে। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে বড় বন্ধ, এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের বেশ কিছুদিন বন্ধ। ইলেকশন, আপনার রমজান আসতেছে, এরপরে আপনার ২১শে ফেব্রুয়ারি, এই বন্ধটার জন্য তখন আমাদের আরও বড় ধরনের ক্ষতি পড়ে যাচ্ছে। তাই আমরা চাইবো যে অতি সহসা বন্দরটা যাতে সচল করে দেওয়া হয়। এদিকে ধর্মঘটের কর্মসূচিতে সমর্থন জানিয়ে কালো পতাকা সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।